দীর্ঘদিন ব্যক্তি উদ্যোগে পরিচালিত হওয়ার পর জাতীয় জাদুঘরের নবম শাখা হিসেবে যুক্ত হল শহীদ জননী জাহানারা ইমাম স্মৃতি জাদুঘর। তরুণ প্রজন্মকে জাহানারা ইমামের বিভিন্ন সংগ্রাম ও আত্মত্যাগের কথা জানানোর উদ্দেশ্যে ছোট ছেলে সাইফ ইমাম জামি 2007 সালে ব্যক্তিগত উদ্যোগে এলিফ্যান্ট রোডের নিজ বাসভবনে এই জাদুঘরটি গড়ে তোলেন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। জাদুঘর কর্তৃপক্ষকে শহীদ জননী জাহানারা ইমাম স্মৃতি জাদুঘরের প্রতীকী চাবি হস্তান্তর করেছেন তার ছেলে সাইফ ইমাম জামি। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর মিলনায়তনে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তরুণ প্রজন্মকে শহীদ জননী ও তার স্মৃতি জাদুঘরের প্রতি আগ্রহী করে তুলতে এই পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান উদ্যোক্তা ও পরিবারের সদস্যরা। 1994 সালে আমি আম্মাকে দাফন করতে বাংলাদেশে নিয়ে আসি। শহীদ মিনারে হাজার হাজার মানুষের ঢল দেখে অনুভব করতে পেরেছিলাম তাদের শ্রদ্ধার ভালোবাসার গভীরতা। অসমাপ্ত কাজটি আমাদের ছিল। আমরা যুদ্ধ করেছি বটে, কিন্তু যুদ্ধ অপরাধ যারা করেছে তাদের যে শাস্তির ব্যবস্থা করতে পারিনি, সেটি কিন্তু খুব গুরুত্বের সাথে তিনি অনুধাবন করেছিলেন। 90 দশকে 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির মাধ্যমে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি তুলে জাহানারা ইমাম অসীম সাহসিকতার পরিচয় দিয়েছিলেন বলে জানান মন্ত্রীরা। তারা বলেন, সব যুদ্ধ অপরাধীর বিচার করতে না পারলেও সরকার অন্তত যুদ্ধ অপরাধের নির্দেশদাতাদের বিচার করতে সক্ষম হয়েছে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে 71-এর দিনগুলো যেন পড়ানো হয়, তাহলে এই জাদুঘরে যখন ওরা ঘুরবে তখন প্রতিটি জিনিস ওদের কাছে পরিচিত মনে হবে। শহীদ জাহানারা ইমাম তাদের যে আন্দোলন ছিল ঘাতক দালাল নির্মূল কমিটির মাধ্যমে, তা কিছুটা হলো আমি মনে করি সফলতা লাভ করেছে, বাস্তবায়িত হয়েছে। পরে জাহানারা ইমামের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানো হয়, অর্কেস্ট্রার সুরে সুরে পাঠ করা হয় 71-এর দিনগুলি বইয়ের অংশবিশেষ। 25 মাস কাল রাত্রের আকস্মিকতার আঘাত মনকে পুরোপুরি ধরাশায়ী করতে পারে। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।